নমস্কার বন্ধুরা, আবারও নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, রেসিপিটা অবশ্যই দেখবেন, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা চলুন রেসিপিটা শুরু করি। তো বন্ধুরা, আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর আমি এখানে কিছুটা সোনামুগের ডাল নিয়েছি, তো সেটাই একটু হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা, অবশ্যই আপনারা বাড়িতে নিরামিষের দিনে এইভাবে মুগের ডাল রেসিপি করে দেখুন, দারুণ লাগে খেতে। আশা করছি ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। আপনারা ডালটা কম বেশি করে নিতে পারেন। তো বন্ধুরা, ডাল যে কোনো ডাল সিদ্ধ করার সময় একটু লবণ দিলে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। সেই জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, ঢাকা চাপা খুলে নেব, নিয়ে দেখবো এবার ডালটা সিদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন বন্ধুরা, ডালটা কত সুন্দর গলে গেছে, একদম পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি একটু হলুদ দেব, দিয়ে ভালো করে ডালটা কাঁটা দিয়ে নেব। তো বন্ধুরা, এটা ভালো করে মিক্স করে নিতে হবে। সেই জন্য আমি ভালো করে অনেকক্ষণ থেকে মিক্স করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, অনেকটাই ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো বন্ধুরা, ডালটা খুব পাতলা হবে না, মোটামুটি হবে, খুব পাতলা হবে না বা খুব মোটাও হবে না। দেখুন বন্ধুরা, আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে একটু ডালটা ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আমি ডাল সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তো আমার মনে হলো আর একটু লবণ লাগবে, সেই জন্য একটু অল্প করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভালো করে একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা, যেহেতু মুগের ডাল একটু মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগে খেতে, তো সেই জন্য অল্প একটু চিনি দিলাম। চিনিটা আপনাদের পছন্দ মতো দিতেও পারেন, নাও পারেন। তো বন্ধুরা, ডালটা ভালোভাবে ফুটে গেছে, এবার আমি ডালটা নামিয়ে নেব। তো কড়াইটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি, দিয়ে সরিষার তেল দিয়েছি, দিয়ে এবার ফোড়নে দেব দুটো তেজপাতা, দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। তো বন্ধুরা, দুটো শুকনো লঙ্কা দেব, দুটো শুকনো লঙ্কাও একটু হালকা করে ভেজে নেব। আর ফোড়নে দেব একটু জিরা, একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো এবার আমার যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এবার সম্বরা দিয়ে দেব। তো বন্ধুরা, অবশ্যই বাড়িতে এইভাবে মুগের ডাল রেসিপি করে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে, দারুণ লাগে। তো বন্ধুরা, এটা যেহেতু মুগের ডাল, একটু ঘি দিলে খুব সুন্দর লাগে খেতে, তো টেস্ট আসে ভালো, সেই জন্য একটু ঘি দিলাম। তো বন্ধুরা, ডালটা পুরোটাই হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার একটাই আপনাদের কাছে অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়ে গেছে ডালটা, খুব সুন্দর লাগে খেতে, অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।